তুমি তো লিবিয়া থেকে ফেরত আসছো, তাই না? জি। তোমার পরিচয়টা দাও দিনি। আমার নাম মোহাম্মদ বিপুল হোসেন, আমার পিতা মোহাম্মদ নজরুল হোসেন, আমার বাসা বেলগাছি খেজুরতলা। খেজুরতলা। তুমি যখন লিবিয়াতে যাও তখন কার মাধ্যমে গেছিলে? দালালটা কে ছিল? বেলগাছি সাগর হোসেন। সাগর। টাকা ওই সময় কত মিটছিল? 13 লাখ টাকা বডি কন্ট্রাক্ট ছিল। 13 লাখ টাকা দিলে একবার এখান থেকে লিবিয়া, পৌঁছায় লিবিয়া দেবে থেকে ইটালি ইটালি। পৌঁছে দেবে পানিপথে। আচ্ছা, ওখানে যে তোমাদের কি কোনোদিন ওরা ওই যে গেম ঘর যেটা বলে আমরা শুনি, এই গেম ঘরে কি নিয়েছে? গেম ঘর বলতে কি আমাদের সর্বপ্রথম গেম ঘরে নিয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে কোনো ট্রলারে বা কোনো কিছুতে নদী পার হওয়ার এরকম কিছু করেছে? জি না, আমাদের কোনো গেম দেয়নি। আচ্ছা, মানে যে টাকাটা তোমাদের কাছ থেকে নিয়েছে এই টাকাটাই শুধুমাত্র বাংলাদেশ থেকে লিবিয়ার প্লেনের টিকিট? জি, এটাই শুধু। তো ওখানে তোমরা কি খাওয়া দাওয়া কিরকম করতে? তোমাদেরকে রাখছিল কোথায়? আমাদের রাখছিল সোহেল নামে একজন দালালের কাছে। আচ্ছা, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার খুব সমস্যা ওখানে। তোমাকে কি কি খেতে দিও? এই দিনে একবারে পাতলা খিচুড়ি দিত, খাওয়া যাবে না একবারে, মানে কুকুরও খাইতে পারবে না সেইভাবে খাওয়া দিত। ওরা আমরা যে এখানে বসে যেটা শুনতাম বা তোমাদের যেটা আমরা এই ভিডিও কলে দেখতাম যে তোমাদেরকে শারীরিক ভাবে খুব নির্যাতন করতো, খুব মারধর করতো, এটা কি ঠিক? জি, আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে খুব অত্যাচার করা হয়েছে। ওরা এই মারধরটা করতো কিরা? এটা আমরা যখন গেম ঘরে যাই, যাওয়ার পরে আমাদের তো 13 লাখ টাকা বডি কন্ট্রাক্ট ছিল। তারপরে কিছুদিন থাকার পরে আমাদের 2 লাখ টাকা বডি কন্ট্রাক্ট বাড়ছে। সাগর ভাই বলছে যে গেমের রেট বাড়ছে, পরে আমরা 2 লাখ টাকা পরিশোধ করে দিছি। পরিশোধ করার পর সাগর ভাই বলছে যে গেম দিয়ে দেবো। আচ্ছা, পরে ওখানে অনেকদিন থাকার পরে তারপরে আবার একটা ঝামেলা হয়েছে। সাগর বলছে যে 10 লাখ টাকা ছাড়া একটা লোকও ইটালিতে যেতে পারবে না। আচ্ছা, এভাবে যে যে টাকা দিতে পারছে তাকে মারধর করে না, আমরা টাকা পয়সা দিতে পারি না বলে আমাকে অনেক মারধর করছে। তারপরে আমরা তার দাবি মতো মানুষের শারীরিক ভাবে অনেক অত্যাচার করার পরে আমাদের ফ্যামিলি জমি জায়গা বেচে, আমাদের বাড়ির অর্ধেক জমি বেচে তার 8 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, মানে 10 লাখ টাকা দাবি করার পরে। আচ্ছা, তারপর বলছে যে সমস্যা আমি গেম করাই দেবো, কিন্তু তাও আমাদের গেম করা যায় নাই। পরে ওরা কি দিয়ে মারতো তোমাদের? এরা মোটা জিআই পাইপ দিয়ে অথবা কোদালের আষাঢ়ি দিয়ে নির্যাতন করতো। তুমি তো বিপুলের আব্বা, তুমি সর্বমোট কত টাকা দিয়েছো? 25 লক্ষ টাকা। 25 লাখ। 25 লাখ দেওয়ার পর ওই ছেলে বাংলাদেশে ব্যাক আসলো। মানে এক কথায় তোমার পরিবারটা নিঃস্ব। আমার আর কিছু নাই, আমার পেটে খাওয়ার মতো নেই, আমার বাড়ি এখন কোনো কিছুই নাই, আমার এখন অসহায়। তোমরা বেরাইলে কিভাবে ওখান থেকে? ওরা কি দরজা লক করে তালা টালা দিয়ে রাখতো? ওখানে প্রত্যেকদিন মানসিক ভাবে শারীরিক ভাবে অত্যাচার করতো। ময়মনসিংহ এর ওইদিকে একটা ছেলে ছিল, ওদের মারধর করতো, সাগরের লোক মারধর করতো। তারপরে প্রত্যেকদিন মারধর করে। ওখানে আমরা 40-50 জন ছেলে ছিলাম। একদিন হঠাৎ করে মারধর, রাত 3টাতে মারধর শুরু করছে। বাড়িতে ফোন দিচ্ছি টাকা পয়সা নেওয়ার পরে ও প্রত্যেক মদ খাইতো। আচ্ছা, খাওয়ার পরে ও মারধর করার পরে একদিন ও কি করছে, আমাদের ওই মারধর করার পর যাওয়ার সময় ওই দরজায় ও তালা মারতে মনে নাই। আচ্ছা, যে তালা মারতে মনে নাই, আমরা যে যারা পারছি দৌড় মারছি যে যার মতো। কতজন বেরিয়েছো এরকম জানা আছে? কোন 60-70 জন হবে। পিছন ফিরে তাকানোর সময় নেই, যার যার মতো যে যে পারছি দৌড় মারছি। মারা পরে 2-3 ঘন্টা দৌড়ে পরে আমি এক পুলিশের কাছে ধরা দিছি। আচ্ছা, আচ্ছা, দেওয়ার পরে আমি হালকা পাতলা লিবিয়ার ভাষা জানি, ওকে আমি বলছি দেখে এমন এমন সমস্যা, আমার সবকিছু শেষ, আমি মাফিয়ার কাছে ছিলাম, এবারটা আমাকে বাংলাদেশ যাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দেন। পরে পুলিশের হেফাজত আমাকে 5 দিন রাখার পরে ওখান থেকে 5 দিন রাখার পরে এম্বাসির কাছে আমার দিয়ে দিছে। থানায় রাখছিল, ওখান থেকে এম্বাসির কাছে আমার 5 দিন পরে দিয়ে দিছে। সরকারি ভাবে আমি দেশে আসছি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, ওই গাইডের কোন দাঁড়ায় বলো তো, ওই শব্দটা চলে আসলে দূরে, ওকে যাই বলতে হবে, ওকে বলতে হবে। এখন এই হলো অবস্থা। এখন কি করতে চাইছো তোমরা? কি যদি সাগরের পরিবার বা তার আত্মীয় স্বজন যদি তোমাদের সঙ্গে আপোষে আসতে যায়, তোমরা কি আপোষে আসতে চাইছো? যে আমাদের তো বর্তমানে এখন আর কিছুই নেই, তো আমার তো একটা কিছু করতে হবে। যদি তার সাগর ভাইয়ের ফ্যামিলি যদি বলে যে আমি আপনাকে কিছু টাকা দিই, এই টাকাটা নিয়ে আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো হয়। আর সরকারের কাছে আবেদন থাকে যে তার বিষয়ে অনেকেই নাই, কঠিন ভাবে। তোমরা এখন মোটামুটি আপোষ করতেও রাজি, আর মামলা করে তোমরা যে মামলা চালাবা তোমরা তো একেবারেই নিঃস্ব, টাকা পয়সা তো আমাদের কিছুই নেই, শেষ হয়ে গেছে। আর যদি ওরা আপোষে না আসে সেই ক্ষেত্রে কি তোমরা আইনের আশ্রয় নিতে? আইনের আশ্রয় তো নিতে হবে। এই তো, ধন্যবাদ। আপনারা সবাই শুনলেন
বিদেশে মা নেই, বাপ নেই, আপনজন কেউ নেই, এই ছেলেগুলাকে এই দালাল সাগর নিয়ে গিয়ে তার পরিবার থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় এসে ওদেরকে মারধর করার ভিডিও দেখিয়ে অনেকগুলা টাকা নিয়েছে, যেটা আপনারা শুনলেন যে ভুক্তভোগী বিপুলের আব্বা বলল সে 25 লাখ টাকা দিয়েছে। আমার গ্রামের এমনও ছেলে আছে, জুয়েল আহমেদ, আজগার আলীর ছেলে, সে প্রায় 98 লক্ষ টাকা দিয়েছে। এই পরিবারগুলাই সাগর একেবারেই শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে। আশা করি সাগরের পরিবার থেকে হয়তো এদের কিছু আর্থিক সহায়তা করলে এই ছেলেগুলা নিজের পায়ে দাঁড়াতে পারতো, তার পরিবার একটু দাঁড়াতে পারবে। যদি আপোষ মীমাংসায় না আসে সেই ক্ষেত্রে হয়তো এরা আইনের আশ্রয় নেবে। আইনের যারা রক্ষক আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, প্রশাসন আছেন, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারকরা আছেন, তারা যেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখে এই পরিবার সহ এই গ্রামের আরো প্রায় 30টা পরিবারকে রক্ষা করার জন্য আইনের যতটুকু প্রয়োগ আছে, আইনে যেটা আছে সেটা যেন আইন প্রয়োগকারী সংস্থা এবং ম্যাজিস্ট্রেট বা জজরা যেন সেইভাবেই বিচার করে। এটাই তাদের আশা, তাদের প্রত্যাশা। আমরাও চাইবো যেন এই পরিবারগুলাকে কিছু না কিছু আর্থিক সাহায্য কেন, তার টাকা তাকেই ফেরত দেবে, সেইভাবে যদি ফেরত দেয় তাহলে এই পরিবারগুলা একটু দাঁড়াতে পারবে। আমি দেখেছি আমার এই গ্রামে বা এই ভুক্তভোগী যারা লিবিয়াতে ছিল, এদের মধ্যে অনেক অনেক ছেলের পিতা এখন পরের জমিতে কাজ করে। এটা আমার খুব খারাপ লাগে, দেখতেও ভালো লাগে না, খুব খারাপ লাগে। এই পরিবারগুলো কত সুন্দর ছিল, সেই পরিবারগুলো নিঃস্ব করে দিয়েছে। যে ছেলেগুলা গিয়েছিল, এই ছেলেগুলা তাদের উপরে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে আমার বা এই ভুক্তভোগী পরিবারের আকুল আবেদন, তারা যেন এর একটা বিহিত করে, একটা ব্যবস্থা করে আইনের মধ্য থেকে। এই আর কি, এই আশাটুকু আমরা ব্যক্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।